একসময় ধান আর মাছের জন্য পরিচিত পিরোজপুরে এখন বাড়ছে লিচুর বাণিজ্যিক চাষ। জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় লিচু বাগান। কম খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক ঝুঁকছেন এ চাষে। সবুজ পাতার ফাঁকে ঝুলছে লাল টুকটুকে লিচুর থোকা, দেখলেই জুড়িয়ে যায় চোখ। পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এখন এমন দৃশ্য চোখে পড়ছে হরহামেশাই। জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রাম এখন পরিচিত লিচু গ্রাম নামে। সেখানে বাগান জুড়ে নারী পুরুষের ব্যস্ততা। কোথাও চলছে লিচু সংগ্রহ, কোথাও বাছাই। সব মিলিয়ে পুরো এলাকায় যেন মৌসুমী ফল উৎসবের আমেজ। প্রায় 2 যুগ ধরে এই গ্রামে লিচু চাষ হয়ে আসছে। বর্তমানে গ্রামের শতাধিক পরিবারে ফল চাষের সাথে যুক্ত। বিষমুক্ত বা অর্গানিক পদ্ধতিতে চাষ হওয়ায় তারাবুনিয়ার লিচুর চাহিদা এখন দেশ জুড়ে। গত বছর আমাদের যে ফলন হয়েছে তাতে আমরা 10,000 টাকাও বিক্রি করতে পারি নাই। এবছর আমাদের ফলন মোটামুটি ভালো হয়েছে। এবছর ফলন বেশি হওয়ার কারণে ওই চাহিদা একটু কম, যার পরিপ্রেক্ষিতে দাম কম। এখানে রোডঘাট খুবই খারাপ, পাইকার আসতে চায় না, যে গেলে লিচু নষ্ট হয়ে যাবে জায়গায় জায়গায়, এনালে তারা ঢাকা নিয়ে চালান দিত। এই লিচু সাধারণত দিনাজপুর রাজশাহী লিচুতে সম্পূর্ণ আলাদা, কারণ ওই লিচুগুলো থাকে ফরমালিন যুক্ত, আর এখানকার যে লিচু সেটা ফরমালিন মুক্ত। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এদিকে লিচু চাষিদের জন্য স্বল্প সুদে ঋণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। এটার বাজার মূল্য 4 থেকে 5 কোটি টাকা বিক্রি হয় এবং এখানে প্রায় নেসরাবাদ এবং নাজিরপুর এই দুই উপজেলায় বেশি উৎপাদন হয়। চায়না থ্রি, মুজাফফরপুরি, বোম্বাই এই ধরনের এবং স্থানীয় জাতের লিচু। ডাল, তেল এবং মশলা জাতীয় ফসলের উপরে কৃষি ঋণের 4% সুদে এই আছে। এই ধরনের ফল চাষের উপরে এখনো দেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে এটাও দেওয়া হবে। জেলায় এবছর 67 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য 5 থেকে 6 কোটি টাকা। অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলনও ভালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে গেল বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।